আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম। ভিডিও নিয়ে এসেছি এই জন্যই যে রেজাল্ট প্রতিদিনই রেজাল্টটা লেগিয়া আপডেট হইতেছে, আর প্রতিদিনই রেজাল্ট একটার চেয়ে আরেকটা ভালো রেজাল্ট আসতেছে। মুরগির রেজাল্ট দেখাইছি, মুরগির রেজাল্ট আবার সেটা অলরেডি মুরগির বাচ্চা উঠেছি, এটা রেজাল্ট আপনারা পাবেন। শুধু এখন মানে একতরফা কাজ করবো না। একতরফা কাজ করলে, একটা সেক্টর নিয়ে কাজ করলে, ওই মুরগিওয়ালাদের নিয়ে কাজ করলে তো গরুওয়ালারা কী করছে, তারপর মাছওয়ালারা কী করছে, তাদের নিয়ে তো তাদেরও তো হক আছে। যেহেতু নলেজ আছে, কাজ করার মতো অভিজ্ঞতা আল্লাহ দিছে, এবং হিসাব কিতাব জানি, প্রোটিন ক্যালোরি এগুলোর হিসাব কিতাব জানি, এই জন্য কাজ করতে পারি। তো আমাদের এই হুজুর উনি একটা ফার্মে জব করে। কতগুলো জানো গরু ভাই? 37টা। শেফা এগ্রো। যাই হোক, একজন হাফেজ সাহেব না উনি? হাফেজ সাহেব আমার বড় ভাই। হ্যাঁ, হাফেজ সাহেব আমার বড় ভাই। আপনার বড় ভাই। যাই হোক, উনি ওনার ওইখানে জব করেন। তো মোটামুটি কত বছর ধরে আছেন? আমাদের এগ্রো এই জায়গা নতুন, 3-4 বছর। আচ্ছা, 3-4 বছর। এর আমার শুরু করার আগে অন্য যে খাবারগুলো যে খাওয়াইছে বা যেভাবে খাওয়াইছে, তাতে কি লাভের মুখ দেখছে উনি? না, অতটুক না। মোটামুটি উনি ফার্ম ছেড়ে দিতে চাইছিল, তাই না? যে গরুর ব্যবসা আর করবে না। এখন আমার সাথে তো শুরু কতদিন হয়েছে? 1 সপ্তাহ হইব। 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে আপনারা বিগত দিনে যে রেজাল্ট পাইছেন অন্য খাবারে, দেশি গরুর আমি একটু দেশি গরুর উপরে প্রযুক্তিটা একটু কম চালাই, তারপরেও সব গরুর উপরেই চালাইতেছি এখন। শাহিওয়াল, ফিজিয়ান, উন্নত জাতের গরুর উপরে চলে বেশি। সবাই এগুলো উন্নত জাত চালায়, কারণ কি গরুটা তাড়াতাড়ি বড় হয়, একটু ভালো বাজার পাবে বা ভালো লাভের আশায় চালায়। কিন্তু দেশি গরুওয়ালারা তো কি দেশি গরু চালাতে যাবে না, এটারও তো ডেভেলপ করা লাগবে। শুধু বড় জাত দেখলেই তো হবে না, সব গরু সক্ষমতা তৈরি করা লাগবে, হাই কোয়ালিটির মাংস তৈরি করা লাগবে, আপনার ফ্যাট চর্বি যেন না হয় সেই জাতের মাংস তৈরি করা লাগবে। আচ্ছা, গরু ঘুমায় কেমন? আলহামদুলিল্লাহ, গরু ভালো, রিল্যাক্সে থাকে কেমন? হাঁপায়, শ্বাসকষ্ট, কোনো সমস্যা হয় না, খালি ঘুম আর ঘুম। দেশি গরুর ওজন বাড়তেছে কেমন? দেশি গরুর এই 6 দিনে 12 কেজি বাড়ছে। 6 দিনে 12 কেজি, অর্থাৎ 2 কেজি করে পার ডে বাড়তেছে নাকি? ষাঁড় গরু নাকি? গাই নাই, সব ষাঁড় গরু। দেশি গরু পার ডে 2 কেজি, অর্থাৎ 2 কেজি করে যদি বাড়ে তাহলে 30 দিনে কত ভাই? 60 কেজি। 60 কেজি, আলহামদুলিল্লাহ। 30 দিনে দেশি গরু 60 কেজি। আমরা আশা করতেছি এটা কোরবানির আগে 100 প্লাস হইব ওজন বাড়তি। আপনাদের পার ডে 2 কেজি হলে তাহলে 30 দিনে 60 কেজি, 1 সপ্তাহে 12 কেজি, তাহলে আর আছে কদিন? ওহো, তাহলে 3 কেজি করে বাড়বে। কোরবানির আগে 100 প্লাস হইব আশা করতেছি। 100 কেজি হলে তাহলে আপনার 6 দিনে হয়েছে 12 কেজি, তাহলে আছে বাকি কত? আরও 88 কেজি। দিন আছে কতগুলা? 35 দিন। 35 দিনে 70 কেজি, 12 কেজি, 82 কেজি হয়, কিন্তু 100 কেজি হবে মানে 2.5 কেজি করে। 2.5 কেজি করে আমরা আশা করতেছি 100 প্লাস হইব। 100 কেজি, তাহলে 2.5 কেজি করে, তাহলে দেশি গরু পার ডে 2.5 কেজি। খাবার বর্তমানে কতটুকু খায়? খাবার বর্তমানে সকাল বিকাল মিলে 10 কেজি খায়। দেশি গরু খায় কত? দেশি গরু সকাল বিকাল মিলে 5 কেজি মতো খায়। দেশি গরু খায় 5 কেজি, 5 কেজি খায় 2.5 কেজি ওজন। ওকে, অর্থাৎ 2.5 কেজি, 5 কেজি খাবারে 2.5 কেজি দেশি গরু। আর যে আপনার ওই ফিজিয়ান, হলিস্টাইন ফিজিয়ান বা শাহিওয়াল, এগুলো গরু এগুলো 10 কেজি খায়। 10 কেজি খায় 2 বেলায়। আচ্ছা, এখন একটু আমি আপডেট দিয়ে দিই, যারা সিটাগুড় ব্যবহার করতেছেন গরুর খামারিরা, তারা ইমিডিয়েটলি সিটাগুড় বন্ধ করে দেন। আর যারা সয়াবিনের ভুসি ব্যবহার করতেছেন, অনেকে ভুসি চেনেন, সয়াবিন মিল কোনটা, ভুসি কোনটা চেনেন না, আর এই হয়েছে সয়াবিনের মিল, দানা, এইটা দেখে তারপরে কিনেন। ভুল করে যদি ভুসি কেনেন তাহলে কিন্তু চরম খেসারত দেওয়া লাগবে আপনার। 43% প্রোটিন থাকে এটার ভিতরে, আর ভুসির ভিতরে প্রোটিন থাকে 12%। এখন যদি আপনি ভুলভালভাবে করেন তাহলে তো সমস্যা তো আপনার। হ্যাঁ, সমস্যা কিন্তু আমার না। আমি বারবার তথ্য দিয়ে দিতে চাচ্ছি, এই হোয়াটসঅ্যাপে অনেকের তথ্য দিচ্ছি, তারপরে আবারও বলে দিতে চাচ্ছি সিটা গুড় কেউ ব্যবহার করেন না, আগের গুড় ব্যবহার করবেন। ওকে, আজকে আপডেট দিয়ে দিলাম। তো আপনারা ওই শাহিওয়াল, ফিজিয়ান এগুলো খায় কটুক 5 কেজি 10 কেজি 2 বেলায় 10 কেজি। মজা করে খায়। কতটুক সময় লাগে শেষ করতে? খানার সময় 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টাও লাগে না। আর খানা খাইয়া আর খাওয়া হতে না, ঘুমায় যাবা মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম। হ্যাঁ, 5টার ভিতরে সব শেষ, খাবার দাবার শেষ। হ্যাঁ, আর খড় বা ঘাস এগুলো কিছু খাবার নাকি? রাত্রে দিয়ে খালি খড় তো রাত্রেবেলা 7টার পরে বা 8টার পরে দেওয়া যাবে না, কোনো খাবারই দেওয়া যাবে না 8টার পরে। তাহলে তো আপনার ওই রাত্রেবেলা যদি ওইগুলো খায় তাহলে ঘুমাবে কোন সময়? তাহলে তো বিকালে শেষ করে আপনি রাত্র এই ভুল করা যাবে না। রাত্র 8টার পরে কোনো খাবার চলবে না, কোনো তিল পরিমাণ টাটু শব্দ করা যাবে না ওর সাথে। 8টার ভিতরে সব কমপ্লিট। কারণ আপনারা আমি বলি, আপনারা যদি আমি 3 দিন না ঘুমাইতে দিই, 3 দিন পরে যদি আমি আপনারা খাবার দিই,
আপনার পেটে কি হজম হবে? না। ডাইজেস্ট হবে? পেটে গ্যাস হবে? গ্যাস হলে আপনি খাবার খেতে পারবেন? খাবার রুচি কমে যাবে। কি হবে তখন? ডাক্তারের দ্বারা যাওয়া লাগবে। অর্থাৎ আপনার ঘুম পর্যাপ্ত পরিমাণে দরকার। ঘুম ভালো হলে শরীর ভালো, শরীর যদি ভালো হয় স্বাস্থ্য এমনিতেই ভালো হবে। ছাই খাওয়াবো, মাটি খাবো, তাতে ওজন হবে, হবে না? পেট যদি ভালো থাকে শরীর ভালো থাকবে, শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো থাকবে না। তাহলে কি আগে দরকার কি? ব্রেনের ঘুম নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 8টার পরে খাবার দেওয়া যাবে না। ওকে, ওকে। আচ্ছা, এই ভিডিওর ভিতরে সবাই সাবধান করে দিলাম যারা আমার খামারি। আমার বর্তমানে খামারির সংখ্যা টোটাল পৌঁছে গেছে কত জনে? টোটাল পৌঁছে গেছে 117 জনে। মাশাআল্লাহ। 117 জন। এর ভিতরে অনেকে 50টা গরু পালে, অনেকে 100 গরু পালে, অনেকের 150 গরু, অনেকে 200 গরু, আবার অনেকের 5টা গরু, অনেকের 3টা গরু, অনেকের কেউ পরীক্ষামূলকভাবে 4টা 5টা করতেছে। অনেক বিত্তবান লোক তারা 4-5টা বলতেছে পরীক্ষা করার জন্য নাকি? তারা রেজাল্ট ভালো পেলে তারা বড় আকারে যাবে। যাক, এটা আলহামদুলিল্লাহ। তারা যদি দেশের কর্মসংস্থান তৈরি হয় তাহলে তো দেশের মানুষের জন্য মানে আপনার একটা ভালো। আমার যে রেজাল্ট দিছি এতে আপাতত কয়জন লোক কাজ করতেছেন আপনারা? আমাদের এখানে আপাতত 7 জন আছে। 7 জন। 7 জনের নতুন করে আবার এই যে ফার্ম সাইডে দেওয়ার যে চিন্তা ভাবনা করছিল, এখন তো 7 জনের মোটামুটি আবার একটা পর্যায়ে আইসে যে এখানে বছরের পর বছর কাজ করে খেতে পারবে। আরো লোক লইতে পারো। আরো লোক নেওয়া লাগবে। কেন? গরু কি আরো উঠাইতে আছে? হ্যাঁ, গরু এখানে আপাতত 100 গরু উঠাইবো। 100 গরু। তারপরে আবার সেট করে আরো উঠাইবো। তাহলে কত লোকের কর্মসংস্থান হবে? হ্যাঁ ভাই, কথা বলেন না কেন? কত লোকের কর্মসংস্থান হবে? হ্যাঁ, 30 জন। 300 খামারির টার্গেট নিয়েছি। 300 খামারির ভিতরে 117 জন হয়ে গেছে। এরপর বাকি যেগুলো আছে এই 300 খামারির ভিতরে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হবে। যখন বড় আকারে এরা করবে কয়েক হাজার লোক কর্মসংস্থান হবে, তাই না? ঠিক। বেতন তো আর কম দিয়ে পারবে না। না, বেতন কমসে কম 20,000 টাকা দেওয়া লাগবে। আর 20,000 টাকা বর্তমান বাজারে কিন্তু তেমন একটা ভালোভাবে চলাও যায় না। না। হ্যাঁ, 20,000 টাকা বেতন দিয়ে মোটামুটি চলতে পারবে, বাসা ভাড়াটা দিয়ে, নাকি ভাই? হ্যাঁ। আমার ইনকাম হলে দিতে সমস্যা কি? আমার যদি ইনকাম হয় তাহলে আমি দিতে সমস্যা কি, নাকি? আর আমার ইনকাম না থাকলে তো আমার ওটা আরো জায়গা জমি বেশি আমার দেউলিয়া হয়ে যাওয়া লাগবে। এখন 100 গরু উঠাবে নাকি? হ্যাঁ, 100 উঠাবে। আচ্ছা, নতুন যে 6 মনের যে গরুটা, কত কেজির গরু আছে? নতুন আনছে 600 কেজি। ওইটা রে প্রথম দিন দিছিল কত? প্রথম দিন দিচ্ছে 20 কেজি খানা খেয়াল আছে। 20 কেজি খেয়ে লাইছে। আর সকাল বিকাল 40 কেজি খানা লাগবে সামনের থেকে। হ্যাঁ, সকাল বিকাল 40 কেজি খানা লাগবে। আজকে বলে 30 কেজি দিছে, ঠিক নেই? সকালবেলা আমি 15 কেজি দিয়েছি, বিকাল আর 15 কেজি দেওয়া লাগবে। 30 কেজি। 30 কেজি খানা। তাহলে 5 কেজি খেয়ে 2.5 কেজি ওজন। চিন্তা করেন, 30 কেজি খাবার দিছে, 15 কেজি ওজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, দেশি গরুতে যদি বাড়ে 2.5 কেজি, মানে আপনার 5 কেজি খাবারে 2.5 কেজি, তাহলে এই জায়গা ফিজিয়ান জাতের গরুতে আরো বেশি ওজন আসবে। 40 কেজি, তার লক্ষ্য 40 কেজি। অর্থাৎ আপনার 40 কেজি খাবার খেলে 20 কেজি, তাহলে এক মাসে কত? এক মাসে কত আসতে পারে? এক মাসে আসবে গিয়া, অনুমান করেন, ধারণা করেন, না এক মাসে আসবে টার্গেট করেন কত আসতে পারে? 40 কেজি খানা খাইলে 20 কেজি। হ্যাঁ, 600 আসবে। এই আপনি তো ওই যে রাজশাহীর শহীদুল ভাই 5 কেজি খাবার খেয়ে 4 কেজি ওজন বৃদ্ধি পাইতেছে নতুন ফর্মুলায়, নতুন আপডেটে। এটা কি আপনি এসে শুনছেন? হ্যাঁ, শুনছি 5 কেজি খাবারে 4 কেজি ওজন। 4 কেজি ভাই শুনছি। ওনাদের এই আপডেটটা আজকে দিছি। ওনাদের এই আপডেটটা আপনি তো শুনেন, আপনি নতুন হয়েছেন, আপনি শুনছেন না? 5 কেজি খাবারে 4 কেজি ওজন। শহীদুল ভাই, রাজশাহী। মাদারীপুরের ভিডিওটা দেখছেন মনে করুন। দেখছি। ওনার রেজাল্টটাও তো দেখাইছে, গরুর রেজাল্ট দেখাইছে না, চেহারা পরিবর্তন। আচ্ছা, যাক।